ছাড়ো আমাকে। চুপচাপ চলো, নইলে ভালো হবে না। জয়াকে কিডন্যাপ করে নিয়েছে। কি? কখন? কিভাবে? জয়া, ওকে আমার একা ছাড়া উচিত হয়নি। আমার জয়া, এবার কি করব? আলিয়া শান্ত। আদি, জয়া কিডন্যাপ হয়ে গেছে। জলদি করে সিসিটিভি ক্যামেরা হ্যাক করো, দেখো এসব কোথায় হয়েছে, কিভাবে হয়েছে। এটা খুবই অদ্ভুত। জয়াকে আমি এই ফুটেজে দেখতে পাচ্ছি, কিন্তু এই ফুটেজে গায়েব আছে। দুটো সিসিটিভির মাঝের ডিস্টেন্স প্রায় 500 মিটার। অর্থাৎ কিডন্যাপাররা জানতো এই জায়গাটা সিসিটিভিতে কভার্ড নয়, এবং সেই জায়গা থেকেই জয়া কিডন্যাপ হয়েছে। ম্যাম, এখনই চলুন, ওখান থেকে আমরা জয়ার কোনো ক্লু পেতে পারি। আলিয়া এবং খুশি দুজনে সেখানে পৌঁছে যায় এবং ক্লু খুঁজতে থাকে। তখনই আলিয়া নিচে একটা আইডি পায়। ম্যাম, এটা তো জয়ার আইডি, সে এখানে ফেলেছে। অর্থাৎ নিশ্চয়ই এই লোকেশন থেকে আমার জয়া কিডন্যাপ হয়েছে। আমার জয়া জানি না কোথায় আছে। জয়া খুবই বুদ্ধিমান মেয়ে, সে আরও ক্লু ছেড়েছে। ওই দেখো, সামনের রাস্তায় আরও ক্লু পড়ে আছে। ওয়াও জয়া, আই এম প্রাউড অফ ইউ। আমাকে কিছু করতে হবে যাতে আলিয়া ম্যাম এবং কোসি আমাকে খুঁজে বার করতে পারে। দেখো, এটা জয়ার নোটবুক। এটার পাতাটাও ফেটে আছে। এটা সে ইচ্ছাকৃতভাবেই করেছে। স্মার্ট গার্ল। আদি, জলদি করে সিসিটিভি চেক করো যে কোন গাড়ি দিয়ে এই জিনিসগুলো ফেলা হয়েছে। পেয়ে গেছি, আমি জয়াকে খুঁজে পেয়েছি। আদি তখনই গাড়িটার ছবি নিয়ে তাদেরকে পাঠিয়ে দেয়। আদি, ওই গাড়িটাকে ট্র্যাক করো, কোথায় গেল? আমি জিপ পেয়ে গেছি, আমি যেটা লোকেশন পাঠিয়ে দিয়েছি। লোকেশন পাওয়া মাত্র আলিয়া এবং কোসি সেখানে পৌঁছে যায়, কিন্তু সেখানে তারই মতো 3টে জিপ দাঁড়িয়ে ছিল। আলিয়া এবং কোসি 3টে গাড়ির ভেতরেই দেখে। তোমরা কি গাড়ির মধ্যেকার সিন দেখে বলতে পারবে কোন গাড়িতে জয়াকে কিডন্যাপ করা হয়েছিল? ভাবো। এই জিপটাকে ভালো করে দেখো, এটাতে জয়ার ব্যাগ দেখা যাচ্ছে। অর্থাৎ এই গাড়িটাতেই জয়াকে কিডন্যাপ করা হয়েছে। দুজনে আশেপাশে দেখা শুরু করে। তোমরা কি এই সিনটাকে দেখে বলতে পারবে কোনো ক্লু পাওয়া যাচ্ছে কি যে জয়া কোন দিকে গেছে? ভাবো। ম্যাম, ওই দেখুন, জলের ড্রপ দেখা যাচ্ছে। নিশ্চয়ই এটা জয়া ক্লু ছেড়েছে। দুজনে ক্লুটাকে ফলো করতে করতে জঙ্গলে এগিয়ে যেতে থাকে। এই মেয়েটা কিছু বলছে, জল চাইছে। জলের ড্রপটাকে ফলো করতে করতে তারা একটা পুরনো ওয়্যার হাউসের কাছে চলে আসে। দুজনে ভেতরে যায় তো দেখে অবাক হয়ে যায়। জয়া একটা চেয়ারে বাঁধা এবং তার মুখটা বন্ধ আছে। জয়া, জয়া তুমি ঠিক আছো না? আরে, আমি তো খুব ভালো আছি, কিন্তু তারা আমাকে এখানে বেঁধে পালিয়েছে। আমি জানতাম আলিয়া দিদি তুমি এখানে পৌঁছে যাবে। ও নো, এটা তো একটা চালাকি ছিল, আসল খেলা তো অন্য কিছুই। আমাদের জলদি করে আসল মোটিভটা খুঁজতে হবে। আমি জাহাজগুলোকে ট্র্যাক করে নিয়েছি, কিন্তু সব জাহাজগুলো সাউথ আফ্রিকা থেকে বেরিয়ে গেছে। তারা জয়াকে কিডন্যাপ করেছে যাতে আমরা এখানে বিজি হয়ে যাই, এবং তারা গোপনভাবে সব জাহাজগুলোকে সাউথ আফ্রিকা থেকে নিয়ে গেছে। আমি ছবি পেয়ে গেছি, আমি ডিটেকটিভ সোসাইটিকে পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ জয়ার কিডন্যাপিং একটা ডিকয় ছিল, তারা ভারত নিয়ে এখান থেকে চলে গেছে। সবেমাত্র খবর পেয়েছি ডেভিড এবং আমার যমজ আবার পুলিশের কাছ থেকে পালিয়েছে। ওই মাস্কের পিছনে কে ছিল এখনো সাসপেন্স রয়েছে। স্যার, একটা ব্যাড নিউজ আছে, সব বারুদ সাউথ আফ্রিকা থেকে বেরিয়ে গেছে। আদি, অন্য কোনো ইনফরমেশন পাওয়া যেতে পারে? আমি কিছু ছবি বার করেছি। এটা তো ভেনাম ওয়েবের শিপ। এটা সেরকমই শিপ যেটা অ্যান্ডারসন মুম্বাইতে পেয়েছিল। নিশ্চয়ই কোনো বড় প্ল্যানিং চলছে, কিন্তু কে আছে এর পিছনে?
তাহলে আমাদের প্ল্যানটা সফল হয়েছে। ডিটেকটিভ সোসাইটিকে আমরা খুব বোকা বানিয়েছি উইথ দ্যাট লিটল ডিস্ট্রাকশন। হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছিল ওই মেহুল আমাকে ধরে ফেলবে। তার বুদ্ধি তীক্ষ্ণ, কিন্তু এইবার তাকে ধোকা দিয়ে দিয়েছি। যদি কেউ আমাদের রাস্তা আটকানোর চেষ্টা করতো তো আমি রেডি ছিলাম, কিন্তু সব কিছু স্মুথ চলছে। এইসব এক্সক্লুসিভ কোথায় ডেলিভার করতে হবে। আমি এখান থেকে বেরোচ্ছি এখন। আমার সিগন্যালে অপেক্ষা করবে। লোকেশন এবং টাইম খুব তাড়াতাড়ি পাঠাচ্ছি। এবার সিক্রেট আইল্যান্ডে জাহাজটাকে নিয়ে চলে যাও। সব তাদের একটা চাবি হয়, সব সমস্যার একটা সমাধান। লোকাল ইনটিউশন শুধু একটা অনুভূতি নয়, তাকে বেঁচে পড়াতে সবসময় সাহায্য করে। চারিদিকে মাইন লাগানো আছে। লোকার প্রত্যেকটা পদক্ষেপ তার শেষ পদক্ষেপ হতে পারে। আর ভয় একটা এমন জিনিস যেটা আমি পেতে চাই না। স্বাধীনতা কেউ দেয় না, সেটাকে কেড়ে নিতে হয়। স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না, শুধু যুদ্ধের ময়দান বদলে যায়। দেখো জীবন, তোমার নতুন আপগ্রেড তোমাকে আরও ভালো করে দেবে। শুধু কয়েকদিনের অপেক্ষা, তারপর তুমি একদম ঠিক হয়ে যাবে। এই বোতামটা কিসের জন্য? চলো দেখা যাক। ওয়াও, কি ফাইট করেছিলে তোমরা বিগ ড্যাডিকে হারানোর জন্য। এই দেখো, এখানে মার্কো বেঁচে পালালো। 1 মিনিট আদি এখানে পজ করো। ভাবো তোমরা, সায়েন্টিস্ট এমন কি দেখে নিল যাতে সে আদিকে পজ করতে বলল? ভাবো ভাবো। এটা তো ভেনম ওয়েবের লোগো। এই লোগোটায় আমি সাউথ আফ্রিকার শিপে দেখেছি, যার মধ্যে বারুদ গেছে। নিশ্চয়ই কোনো বড় প্ল্যানিং হচ্ছে। মেহুল স্যার, মার্কো যে হেলিকপ্টারে পালিয়েছে এটা ভেনম ওয়েবের ছিল, এবং জাহাজগুলো ভেনম ওয়েবের। নিশ্চয়ই কোনো একটা বড় প্ল্যানিং চলছে। এটার কানেকশন তো আবার ওই মাস্ক পরা লোকটার সাথে নয়। সেটা কি মার্কো ছিল? কি হবে এরপরে? কি বড় প্ল্যান বানাচ্ছে ভেনম ওয়েব? এই সব কিছুর পিছনে মার্কো রয়েছে কি? এবং কোথায় আছে ড্রাকন এক্সেস? এই সব দেখবো আমরা পরের এপিসোডে।